ভিক্ষায় কি আজকে চিকন চাল জুটেছে? তখন আচার্য ঠাকুর বলছেন যে ভিক্ষায় তো মোটা চালই জুটেছিল, কিন্তু চাল পাল্টে নিয়ে আসা হয়েছে বৃদ্ধা তপস্বিনী মাধবী দাসীর কাছ থেকে। মাধবী দাসীর কাছ থেকে চাল পাল্টে নিয়ে এসছে। কে নিতে গিয়েছিল? বলে আমাদের ছোট হরিদাস। মহাপ্রভু খেতে খেতে কিছু বললেন না। যখন গম্ভীরার কুঠিয়ায় প্রবেশ করতে গেলেন না, তখন দরজাটা বন্ধ করার আগে বললেন যে কাল থেকে ছোট হরিদাস যেন তার মুখটা আমাকে না দেখাতে আসে। কেন? সকলের মাথার মধ্যে যেন বজ্রাঘাত পড়ে গেল। প্রভু, আপনি এরকম কথা কেন বলছেন? আপনারই ভক্ত হয়। বলে বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহারও বদন। বৈরাগী হয়েছে অথচ প্রকৃতি মেয়ে ছেলের মুখ দর্শন করবার লালসা যায় নাই, বলে তার মুখ কখনো আমি দেখতে পারি না। এমন কঠোর বাক্য বলে দিলেন। ছোট হরিদাস তার মাথার মধ্যে যেন বজ্রাঘাত এসে পড়ল। ক্ষমা চাইলেন, প্রভু ক্ষমা করলেন না। ভক্তরা বললেন, ছোট হরিদাস, মহাপ্রভু রুষ্ট হয়েছে, তুমি অপেক্ষা করো। দোষ কি? কোনো দোষ করেছে কি? মাধবী দাসীর কাছ থেকে গিয়ে শুধু চালটা পাল্টে নিয়ে এসেছে। বলে মাধবী দাসী তো বৃদ্ধ। বলে বৃদ্ধ হোক, কিন্তু ছোট হরিদাসের মনের মধ্যে লালসা ছিল যে আমি তার কাছে যাব, দুটো খোশ মেজাজ গল্প করব, তারপর আসবো। বৈরাগ্য ধর্ম গ্রহণ করবার পর যে ব্যক্তি কোনো অসৎ সঙ্গের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো অসৎ গল্প করতে, খোঁজ মেজাজ করতে ব্যস্ত হয়ে যায়, মহাপ্রভু তার দিকে কখনো ফিরেও তাকায় না। প্রভুর কৃপা শক্তি সেখান থেকে চিরকালের মতো বঞ্চিত হয়ে যায়। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহারও বদন। আমি কখনো তার মুখ দেখব না। 2 বৎসর কেটে গেল, ছোট হরিদাস তার উপর কৃপা শক্তি এসে বলল না। অবশেষে কি হয়েছে জানেন? ছোট হরিদাস বাধ্য হয়ে রাতের অন্ধকারে একদিন পালিয়ে গেল। কাঁদতে 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 চলে গেল প্রয়াগ ক্ষেত্রে। সেখানে গিয়ে প্রয়াগে মহাসমুদ্রের বুকে, মহাগঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন। আত্মহত্যা করে বসলেন। মহাপ্রভু একদিন সমুদ্রের মধ্যে স্নান করতে গেছে, দূর থেকে একটা দিব্য মধুর কণ্ঠে কে যেন কীর্তন করে শোনাচ্ছে। ছোট হরিদাস কীর্তনিয়া ছিলেন, খুব সুন্দর কীর্তন করতেন, মহাপ্রভুকে কীর্তন শোনাতেন সব সময়। দূর থেকে কীর্তনের শব্দ। ভক্তরা বলছেন, প্রভু এ তো ছোট হরিদাসের গলা। বলে হ্যাঁ, ছোট হরিদাসের গলা। জানো তো আমার কৃপা পায় নাই, তাই প্রয়াগ ক্ষেত্রে গিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করে এখন সশরীরে তো আমাকে সন্তুষ্ট করতে পারল না, তাই শরীর সমাপ্ত করে দিয়ে এখন আত্মা শরীরে এসে সমুদ্রের বক্ষ থেকে আমাকে হরিনাম শ্রবণ করাচ্ছে। হ্যাঁ, সমুদ্র বক্ষে এসে আমাকে হরিনাম শ্রবণ করাচ্ছে। এজন্য মা, অসৎ বস্তু অবশ্যই পরিত্যাগ করতে হয়। কোন মা নিজের স্বামী থাকবার পরেও যদি অসৎ পুরুষের দিকে কুনজরে তাকায়, তার জীবনটা নষ্ট হয়ে যায়। সে সতীত্ব ধর্ম থেকে সেই দিনেই নষ্ট হয়ে যায়। কোন পুরুষ যদি তার স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ে ছেলের দিকে খারাপ নজরের দিকে তাকায়, তাহলে সেই পুরুষ ভগবত কৃপা থেকে চিরকালের মতো নিচে পড়ে যায়। বলো রাধে রাধে। এই জন্য অসৎ সঙ্গ অবশ্যই ত্যাগ। অজামিল বুঝতে পারে নাই, নিজের বিবাহিত পত্নী থাকবার পরেও অসৎ